কথা হোকের মঞ্চে আরো একবার আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা এবং আমার সঙ্গে রয়েছে আমি অনির্বাণ। নমস্কার এবং শুভ সন্ধ্যা। কথা হোকের এই মঞ্চে আজকের কথা হোক সিএএ নিয়ে, অর্থাৎ যেটা নিয়ে এখন এই মুহূর্তে সব থেকে বেশি উত্তপ্ত গোটা দেশ এবং অবশ্যই আমাদের রাজ্য রাজনৈতিকভাবে উত্তপ্ত। তার কারণ এটা পিতৃপুরুষের মাটিতে ফেরার অধিকার নাকি আসলে ভোটের রাজনীতি, এই হচ্ছে বিতর্কের মূল কথা। অনেকে পিতৃপুরুষের মাটিতে ফেরার অধিকার শুনে বলবেন যে শরণার্থী যদি হন তাহলে পিতৃপুরুষের মাটিতে ফিরছেন কোথায়, ও মাটিতে ছেড়ে আসছেন। কিন্তু আমাদের যে কটি প্রতিবেশী দেশের সঙ্গে বা যে কটি প্রতিবেশী দেশ থেকে আগত শরণার্থীদের জন্য এই আইনের সংশোধন অর্থাৎ নাগরিকত্ব আইনের সংশোধন, সেই সবকটি দেশই একসময় অখণ্ড ভারতের অংশ ছিল। যে ভারতের ম্যাপ পৌরাণিক ম্যাপ হিসেবে দেখে আমরা বড় হয়েছি, যে ভারতের ম্যাপ নিয়ে একসময় প্রশ্ন তোলা হতো এটা আদৌ ঐতিহাসিক নাকি এটা প্রবাদ পৌরাণিক, আর ঠিক সেখানেই এই বিতর্কের মূল সূত্রপাত। আসলে কি শরণার্থীকে জায়গা দেওয়া, তাহলে বোধহয় এতটা এগিয়ে ভাবতে হতো না। পৃথিবীতে অনেক দেশই আমাদের মতো বা আমাদের থেকেও হয়তো উদার কেউ থাকতে পারেন শরণার্থীকে জায়গা দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আসলে স্বজনকে জায়গা দেওয়া, যিনি আমারই রক্ত, আমারই ভাই, যার পূর্বপুরুষ, যার পূর্বজদের মাটি আমার সঙ্গে অখণ্ড অবিভক্ত, আসলে তাকেই ঘরে ফিরিয়ে নেওয়া সমাদৃতা। না, আমি একেবারে একমত হতে পারছি না অনির্বাণ তোমার সঙ্গে। যদি তাই হবে তাহলে যেই শরণার্থীদের কথা তুমি বলছো তাদের এত অপেক্ষা কেন করতে হচ্ছে অনির্বাণ? তারা কেন ভোটের সময় শুকনো প্রতিশ্রুতিই খালি পাচ্ছেন? যদি ধরেই নি তোমার কথা মতো তাদের নাগরিক অধিকার দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, তাহলে সে সম্মানের জন্য তাদের এত দিন ধরে গালে হাত দিয়ে বসে থাকতে হচ্ছে কেন? এতদিন ধরে তাদের সম্মান নিয়ে এত টানাটানি কেন? দুপক্ষের কথাই শুনি না, কে কি বলছেন। তাহলে ডেকে নিয়ে আমাদের অতিথিদের, তার আগে একবার বলে রাখতে চাইবো আমাদের আজকের বিষয় সিএএ, পিতৃপুরুষের মাটিতে ফেরার অধিকার না ভোটের রাজনীতি। প্রথমেই ডেকে নেব তাদেরকে যারা পিতৃপুরুষের মাটিতে ফেরার অধিকার এই পক্ষে কথা বলবেন। আমি প্রথমেই ডেকে নেব বিজেপি উদ্বাস্তু সেলের মোহিত রায়। মোহিত রায়কে অনেকেই চেনেন আপনারা, দীর্ঘ তার রাজনৈতিক ইতিহাস, বাকি তার কথায় যে ইতিহাস উঠে আসবে সেটা শোনার অপেক্ষায় আমরা। ডেকে নেব আমরা রাজনৈতিক বিশ্লেষক সুমন্ত্র মাইতিকে। এবং গবেষক জিষ্ণু বসু। অনুরোধ করব মঞ্চে আসার জন্য। জিষ্ণু বসুরও একটা দীর্ঘ ইতিহাস এবং অবশ্যই সে একইভাবে বলবো সে ইতিহাস শোনার জন্যই আমরা মুখিয়ে রয়েছি। এবার তবে আমি এদিক থেকে যারা বলবেন, অর্থাৎ যারা এটাকে ভোটের রাজনীতি মনে করছেন, শরণার্থীদের বা পিতৃপুরুষের মাটিতে ফেরার অধিকার বলে মনে করছেন না, শুধুমাত্র ভোটের রাজনীতির জন্যই এটা মনে করছেন, তাদেরকে ডেকে নিই। আমি একে একে ডেকে নিই। প্রথমে সৈকত গিরি, সিপিআই নেতা। এরপরে ডেকে নেব অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং সর্বশেষ এ পক্ষের দেবাশিস সরকার, অধ্যাপক। তাহলে প্রথমেই আমরা কাদেরকে ডেকে নেব অনির্বাণ? আমার মনে হয় প্রথমে একেবারে শুরুতে মোহিত বাবুকে ডাকা ভালো। মোহিত রায় বিজেপি উদ্বাস্তু সেলের নেতা এবং যিনি দীর্ঘদিন ধরে সব থেকে বেশি সরব সিএ এর প্রয়োজনীয়তা। মোহিত বাবু বক্তব্য রাখবেন। আপনার 3 মিনিট সময় শুরু হবে। আপনি আপনার সামনে 3 মিনিট সময় দেখতে পাবেন। একটা প্রশ্ন রেখে আপনার বক্তব্য শুরু করতে অনুরোধ করব, যদি এটা সত্যি সত্যি শরণার্থীদের অধিকার, শরণার্থীদের সম্মানের কথা ভেবেই হয়, তাহলে এত অপেক্ষা ওদের করতে হচ্ছেটা কেন? ভোটের আগেই কেন মনে পড়ে ওদের সম্মানের কথা? বাংলার কথা হোকের মঞ্চে আরো একবার আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রেতা এবং আমার সঙ্গে রয়েছে আমি অনির্বাণ। নমস্কার এবং শুভ সন্ধ্যা। কথা হোকের এই মঞ্চে আজকের কথা হোক সিএএ নিয়ে, অর্থাৎ যেটা নিয়ে এখন এই মুহূর্তে সব থেকে বেশি উত্তপ্ত গোটা দেশ এবং অবশ্যই আমাদের রাজ্য রাজনৈতিকভাবে উত্তপ্ত। তার কারণ এটা পিতৃপুরুষের মাটিতে ফেরার অধিকার নাকি আসলে ভোটের রাজনীতি, এই হচ্ছে বিতর্কের মূল কথা। অনেকে পিতৃপুরুষের মাটিতে ফেরার অধিকার শুনে বলবেন যে শরণার্থী যদি হন তাহলে
পিতৃপুরুষের মাটিতে ফিরছেন কোথায়, ও মাটি তো ছেড়ে আসছেন। কিন্তু আমাদের যে কটি প্রতিবেশী দেশের সঙ্গে বা যে কটি প্রতিবেশী দেশ থেকে আগত শরণার্থীদের জন্য এই আইনের সংশোধন অর্থাৎ নাগরিকত্ব আইনের সংশোধন, সেই সবকটি দেশই একসময় অখণ্ড ভারতের অংশ ছিল। যে ভারতের ম্যাপ পৌরাণিক ম্যাপ হিসেবে দেখে আমরা বড় হয়েছি, যে ভারতের ম্যাপ নিয়ে একসময় প্রশ্ন তোলা হতো এটা আদৌ ঐতিহাসিক নাকি এটা প্রবাদ, পৌরাণিক। আর ঠিক সেখানেই এই বিতর্কের মূল সূত্রপাত। আসলে কি শরণার্থীকে জায়গা দেওয়া? তাহলে বোধহয় এতটা এগিয়ে ভাবতে হতো না। পৃথিবীতে অনেক দেশই আমাদের মতো বা আমাদের থেকেও হয়তো উদার কেউ থাকতে পারেন শরণার্থীকে জায়গা দেওয়ার ক্ষেত্রে, কিন্তু আসলে স্বজনকে জায়গা দেওয়া, যিনি আমারই রক্ত, আমারই ভাই, যার পূর্বপুরুষ, যার পূর্বজনের মাটি আমার সঙ্গে অখণ্ড অবিভক্ত, আসলে তাকেই ঘরে ফিরিয়ে নেওয়া সমাদৃতা। না, আমি একেবারে একমত হতে পারছি না অনির্বাণ তোমার সঙ্গে। যদি তাই হবে তাহলে যেই শরণার্থীদের কথা তুমি বলছো তাদের এত অপেক্ষা কেন করতে হচ্ছে অনির্বাণ? তারা কেন ভোটের সময় শুকনো প্রতিশ্রুতিই খালি পাচ্ছেন? যদি ধরেই নি তোমার কথা মতো তাদের নাগরিক অধিকার দেওয়া হবে, সম্মান দেওয়া হবে, তাহলে সে সম্মানের জন্য তাদের এত দিন ধরে গালে হাত দিয়ে বসে থাকতে হচ্ছে কেন? এতদিন ধরে তাদের সম্মান নিয়ে এত টানাটানি কেন? বেশ, ভোট এলেই কি মনে দুপক্ষের পড়ে? কথাই শুনি না কে কি বেশ। বলছেন। তাহলে ডেকে নিই আমাদের অতিথিদের। তার আগে একবার বলে রাখতে চাইবো আমাদের আজকের বিষয় সিএএ, পিতৃপুরুষের মাটিতে ফেরার অধিকার না ভোটের রাজনীতি। প্রথমেই ডেকে নেব তাদেরকে যারা পিতৃপুরুষের মাটিতে ফেরার অধিকার এই পক্ষে কথা বলবেন। আমি প্রথমেই ডেকে নেব বিজেপি উদ্বাস্তু সেলের মোহিত রায়। মোহিত রায়কে অনেকেই চেনেন আপনারা, দীর্ঘ তার রাজনৈতিক ইতিহাস। বাকি তার কথায় যে ইতিহাস উঠে আসবে সেটা শোনার অপেক্ষায় আমরা। ডেকে নেব আমরা রাজনৈতিক বিশ্লেষক সুমন্ত্র মাইতিকে। এবং গবেষক জিষ্ণু বসু। অনুরোধ করব মঞ্চে আসার জন্য। জিষ্ণু বসুরও একটা দীর্ঘ ইতিহাস এবং অবশ্যই সে একইভাবে বলবো সে ইতিহাস শোনার জন্যই আমরা মুখিয়ে রয়েছি। এবার তবে আমি এদিক থেকে যারা বলবেন, অর্থাৎ যারা এটাকে ভোটের রাজনীতি মনে করছেন, শরণার্থীদের বা পিতৃপুরুষের মাটিতে ফেরার অধিকার বলে মনে করছেন না, শুধুমাত্র ভোটের রাজনীতির জন্যই এটা মনে করছেন, তাদেরকে ডেকে নিই। আমি একে একে ডেকে নিই। প্রথমে সৈকত গিরি, সিপিআই নেতা। এরপরে ডেকে নেব অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং সর্বশেষ এ পক্ষে দেবাশিস সরকার, অধ্যাপক। তাহলে প্রথমেই আমরা কাদেরকে ডেকে নেব অনির্বাণ? আমার মনে হয় প্রথমে একেবারে শুরুতে বেশ। মোহিত বাবুকে ডাকা ভালো। মোহিত রায় বিজেপি উদ্বাস্তু সেলের নেতা এবং যিনি দীর্ঘদিন ধরে সব থেকে বেশি সরব সিএ এর প্রয়োজনীয়তা নিয়ে। মোহিত, মোহিত বাবু বক্তব্য রাখবেন। আপনার 3 মিনিট সময় শুরু হবে। আপনি আপনার সামনে 3 মিনিট সময় দেখতে পাবেন। একটা প্রশ্ন রেখে আপনার বক্তব্য শুরু করতে অনুরোধ করব, যদি এটা সত্যি সত্যি শরণার্থীদের অধিকার, শরণার্থীদের সম্মানের কথা ভেবেই হয়, তাহলে এত অপেক্ষা ওদের করতে হচ্ছেটা কেন? ভোটের আগেই কেন মনে পড়ে ওদের সম্মানের কথা?